নারিকেল তেলের সাথে রোজমেরি লিফ, আমলা দ্যাট ইজ আমলকি, মেথি, কালো জিরা বেশ কিছুদিন এইভাবে রেখে রোদ্রে দিয়ে রেখেছি। এইখানে পেয়ারা পাতা, হিবিস্কাস পাতা মানে জবা পাতা এবং তেজপাতা আমরা এখানে শুকিয়ে নিয়েছি। এটা শুকিয়ে নিয়েছি কালো কেশি বলে থাকি অথবা ভিঙ্গরাজ বলি, সে পাতাগুলোও ড্রাই করি এবং নিম পাতাগুলো আমরা ড্রাই করে পরিমাণ মতো মেপে রেখেছি। তেলের মধ্যে এই প্রত্যেকটা ড্রাই দিয়ে রাখবো এবং আবার 1-2 দিন আমরা রোদ্রে দিব। এরপর লো হিটে আমরা আমাদের তেলগুলা বানাবো। হার্বাল তেলের জন্য এই ভিঙ্গরাজটা অনেক প্রধান উপাদান একটা। আমরা নিমের পাতাও দিয়ে দিচ্ছি। এরপরে হিবিস্কাস, পেয়ারা পাতা, তেজপাতা সবগুলো দিয়ে দিয়েছি। এই অবস্থায় আমরা আবার 1-2 দিন রোদ্রে বীজটাকে বোতলে মুখ আটকে রেখে রোদে দিয়ে রাখবো। হার্বাল যে নারকেল তেলটা আমরা বানাচ্ছি সেটা আজকে ফাইনাল স্টেপ। তো আজকের এই রেসিপিতে আমরা ব্যবহার করতেছি কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল, গুয়াভা লিফ, বে লিফ, হিবিস্কাস লিফ, নিম লিফ, মেথি গুঁড়া, আমলা, ব্ল্যাক সিড, রোজমেরি লিফ এবং ভিঙ্গরাজ। সর্বশেষে আমরা এই তেলটা যখন না স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে তখন আমরা 2টা অথবা 3টা ভিটামিন ই ক্যাপসুলের ইউজ করব। এই হচ্ছে আমাদের আজকের এই হার্বাল হেয়ার অয়েলের রেসিপির ইনগ্রেডিয়েন্টস। তো আমরা শুরু করে দিচ্ছি। চুলা হিট দিয়ে দিয়েছি, মিনিমাম হিট দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমাদের ইনগ্রেডিয়েন্টগুলো ছেড়ে দিচ্ছি। আমরা সব কিছু ড্রাই নিয়েছি এই জন্যই, ফ্রেশ দ্যাট ইজ কাঁচা পাতাগুলো ইউজ করলে ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গালের সম্ভাবনা থাকে। এখন এইখানে আমরা ক্যাস্টর অয়েল দিয়ে দিব, যাকে আমরা ভেন্নার তেল বলে থাকি। 2 হিটে দিয়েছি। এর নিচে আর চুলা আসলে হিট দেওয়া যায় না। আমরা দেখেছি অনেকেই অনলাইনে অনেক ভিডিও করে থাকে যেখানে অনেক হিট দিয়ে সব ধরনের ইনগ্রেডিয়েন্ট একসাথে দিয়ে জাল করে, হয়তোবা সেটা 100 ডিগ্রি তাপমাত্রার মতো হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয়, যেটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আমি থিঙ্কিং করেছি, সেক্ষেত্রে আমাদের যে নারিকেল তেলগুলা থাকে সেই তেলগুলা ন্যাচারাল প্রপার্টি থাকে তেলে, সেটা হয়তোবা লস হয়ে যেতে পারে। সেই জন্য আমি 2-3 দিন সূর্যের তাপে ন্যাচারালি হিট করে নিয়েছি। আর এখন লো হিটে 25-33 মিনিট আসলে আমরা এটাকে হিট করব, মানে খুব বেশি হিট না। তো আমরা এটা এখন চুলা অফ করে দিয়ে রেখে দেব। তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এইখান থেকে সকল গাছের পাতা এবং অন্যান্য উপাদানগুলো ছেঁকে ফেলে দিয়ে একটা জারে আমরা রেখে দেবো এবং তখন ভিটামিন ইটা ঠান্ডা হয়ে গেলে মিশিয়ে রেখে দেবো।